ছবিতে যে অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা নিট জয়েন্ট এই লেভেলে এই অঙ্কটি বেশি পাবে। তাছাড়াও বোর্ডের পরীক্ষার জন্য এই অঙ্কটি প্র্যাকটিস করে রাখতে হবে। তাহলে অঙ্কটা করার আগে আবেশকের ধর্ম সম্পর্কে একটু জানতে হবে। ধরো এটা একটা আবেশক, যদি আবেশকের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা চেঞ্জ হয়, ধরো সাপোজ আই বাড়তে আছে ক্রমশ, আই সময়ের সাথে সাথে বাড়ছে, সেক্ষেত্রে আবেশকের ধর্ম হলো গিয়ে ওই আয়ের পরিবর্তনকে বাধা দেওয়া। অর্থাৎ ওই আইকে এই ডিরেকশনে তো আই বাড়ছে, তাহলে এই ডিরেকশনে আইকে কমাতে হবে। তাহলে কমাতে হলে কি করবে না, ও একটা ব্যাটারির মতো আচরণ করে, যার পজিটিভ দিক হবে এদিকে, নেগেটিভ দিক হবে এদিকে। যার জন্য ওর পজিটিভ দিক যদি এদিকে থাকে, মানে বাম দিকে থাকে, তাহলে ও এই ডিরেকশনে কারেন্ট পাঠাতে পারবে। অর্থাৎ ওর টেন্ডেন্সি হচ্ছে আয়ের পরিবর্তনকে বাধা দেওয়া। সেজন্য যে ব্যাটারিটা সৃষ্টি হবে, মানে যে তড়িৎ চালক বল সৃষ্টি হবে, তার অভিমুখ যেদিকে হওয়ার দরকার সেদিকে হবে। ধরো সাপোজ আই এই ডিরেকশনে আই কমছে, তাহলে ও কি করবে, ও ওই আয়ের কমাটাকে বাধা দেবে, অর্থাৎ আইকে সহজে কমতে দেবে না। যার জন্য ও এই মুখী একটা ব্যাটারির মতো আচরণ করবে। এবার নেক্সট অঙ্কগুলোতে চলে যাচ্ছি। এর দাগের যে অঙ্কটি রয়েছে, এক্ষেত্রে বলা আছে যে আবেশকের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে বা ওই লাইনে যে কারেন্ট যাচ্ছে সেটা কিন্তু ধ্রুবক রয়েছে, মানে কারেন্ট চেঞ্জ হচ্ছে না, আর কারেন্টের মান 2 অ্যাম্পিয়ার রয়েছে। তাহলে এ ও বি এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স মানে ভিএ মাইনাস ভিবি, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো, আবেশকে যে ভোল্টেজ আবিষ্ট হবে তার মানটা কত আগে বের করে নাও। না, আবেশকের দুপ্রান্তের ভোল্টেজ, যে আবিষ্ট ভোল্টেজ, সেটা কি হয়, ই সমান এল ডিআই ডিটি। তো এক্ষেত্রে আই যদি ধ্রুবক হয়, তাহলে ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ তো শূন্য, তাহলে ডিআই ডিটির মান হয়ে গেল শূন্য। তাহলে এটার মান হয়ে গেল শূন্য, অর্থাৎ কোনো ভোল্টেজ আবিষ্ট হবে না। যদি আবেশকের মধ্য দিয়ে কারেন্ট যদি একই থাকে, তাহলে কোনো ভোল্টেজ আবিষ্ট হয় না আবেশকের দুদিকে। তাহলে এক্ষেত্রে এর তুল্য সার্কিটটা যদি এঁকে নাও, আবেশকটাকে বাদ দিয়ে এঁকে নাও, শুধু বাকি অংশ যেমন ছিল ঠিক তেমনই রেখে দাও। তাহলে এটা 2 ওহম, আর ব্যাটারির ইএমএফ কিন্তু 5 ভোল্ট। এটা বি বিন্দু, এটা এ বিন্দু, আর কারেন্ট যেমন যাচ্ছিল 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার রেখে দাও। তাহলে এক্ষেত্রে শুধু আমি একটা এক্সট্রা বিন্দু নিয়ে নিচ্ছি, এটা সি বিন্দু নিলাম, এটা সি বিন্দু। তাহলে এক্ষেত্রে ভিএ মাইনাস ভিসি এই মানটা কত হবে? না, এক্ষেত্রে দেখো এ বিন্দুর বিভব কিন্তু বেশি হবে, মানে এটা তো ব্যাটারির এপাশটা বেশির দিক আর এদিকে কমের দিক, অর্থাৎ বাম দিকে মানে এ বিন্দুর দিকে ভোল্টেজ বেশি হবে আর সি বিন্দুর দিকে ভোল্টেজ কম হবে। কত ওদের ডিফারেন্সটা কত, না ব্যাটারির যা ইএমএফ সেটাই হবে। তাহলে ভিএ মাইনাস ভিসি, এটার মান পেলাম 5 প্লাস 5, কারণ এটা বেশি, বেশি মাইনাস কম সমান পজিটিভ। এবার ভিসি মাইনাস ভিবি এই রাশির মানটা কি হবে? না, এক্ষেত্রে দেখো কারেন্ট কিন্তু এই ডিরেকশনে যাচ্ছে, তাহলে সি বিন্দুর বিভব বেশি, বি বিন্দুর বিভব কম, কারণ কারেন্ট বেশি থেকে কমের দিকে যায়। তাহলে সি বিন্দুর বিভব বেশি, বি বিন্দুর বিভব কম, তাহলে বেশি থেকে কম বেগ করলে এটা পজিটিভে হবে। মানটা কত হবে? না আই আর, আই এর মান 2, আর এর মান 2, তাহলে এটা 4 হচ্ছে। এবার যদি দুটো রাশি যোগ করে নাও, তাহলে যোগ করলে কি হচ্ছে দেখো, মাইনাস ভিসি, এই যে মাইনাস ভিসি আর প্লাস ভিসি দুটো কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে ভিএ মাইনাস ভিবি এই রাশির মানটা কত হলো? না 5 আর যোগ করে 9 হলো। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে 9 ভোল্ট। এবার বি এর যে অঙ্কটা রয়েছে, যদি কারেন্ট বাড়তে থাকে তখন কি হবে? আর সেক্ষেত্রে ডিআইডিটি কিন্তু আর শূন্য হবে না, ডিআইডিটির কিছু একটা মান থাকবে। আচ্ছা, এক্ষেত্রে ডিআইডিটির মানটা কত হবে? না ডিআইডিটির মান 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, প্রশ্নে দেওয়াই রয়েছে। ডিআইডিটি মানে কি হারে কারেন্টটা চেঞ্জ হচ্ছে, না এটা 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড।
তাহলে এল এর মান 1 হেনরি আর ডিআইডিটির মান 1 বসিয়ে নাও, তাহলে এটা 1 হচ্ছে। তাহলে এক্ষেত্রে আবেশক যে ব্যাক ইএমএফ সৃষ্টি করবে বা যে তড়িৎচালক বলটা সৃষ্টি করবে তার মান কিন্তু 1 ভোল্ট। এবার 1 ভোল্ট তার ডিরেকশন কোন দিকে হবে? না, এক্ষেত্রে দেখো বলা আছে যে কারেন্টটা বাড়ছে, মানে এই ডিরেকশনে কারেন্ট বাড়ছে, তাহলে ও চাইবে ওই কারেন্টকে কমাতে। তাহলে কমানোর জন্য ওর মুখ হবে এই দিকে, মানে ও এই দিকে কারেন্ট পাঠানোর জন্য যেদিকে যেদিকে পজিটিভ হওয়ার ব্যাটারি সেদিকে পজিটিভ সৃষ্টি করবে। মানে এক্ষেত্রেও যদি এই দিকে পাঠাতে চায় তাহলে ওর প্লাস এদিকে মাইনাস এদিকে, এরকম একটা ব্যাটারির মতো আচরণ করবে। তাহলে এর মান কত? এর ভোল্টেজের মান কিন্তু 1 ভোল্ট। 5 ভোল্ট যেমন ছিল তেমন রেখে দাও, 2 ওহম যেমন ছিল সেরকমই রেখে দাও। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। চাইলে এটাকে আরো একটু সরল করে নাও, এর তুল্য সার্কিট। তাহলে দেখো 5, 1, এদের দুজনের দিক একই দিকে রয়েছে, দুজনেই বাম দিকেই কারেন্ট পাঠাতে চায়। তাহলে এক্ষেত্রে তুল্য তড়িৎচালক বল যোগ করে নাও। তাহলে 1 আর 5 মিলিয়ে কত হয়? 6। আর 2 ওহম যেমন ছিল রেখে দাও। তাহলে এ আর বি। এবার এখানে একটা সি বিন্দু এক্সট্রা নিয়ে নিলাম, সি বিন্দু। এবার সেই একই রকম আগের মতোই ভিএ মাইনাস ভিসি, এটা কত হচ্ছে? ভিএ মাইনাস ভিসি এটা 6 হচ্ছে। আবার ভিসি মাইনাস ভিবি এটা কত হচ্ছে? কারেন্ট কিন্তু এই ডিরেকশনে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে সি বিন্দুর বিভব বেশি, বি বিন্দুর বিভব কম। তাহলে এটা বেশি মাইনাস কম, এটা সবসময় পজিটিভেই হওয়া উচিত। তাহলে এর মান কত হচ্ছে? আয়ের মান 2 আর এর মান 2, তাহলে এটা 4 হচ্ছে। যদি দুটো যোগ করে নেই, মাইনাস ভিসি প্লাস ভিসি কেটে গিয়ে ভিএ মাইনাস ভিবি, এটার মান গিয়ে দাঁড়াচ্ছে 6 আর 4 মিলিয়ে 10 হচ্ছে। তাহলে এক্ষেত্রে এ ও বি এর মধ্যে বিভব পার্থক্য 10 হবে, প্লাস 10। এবার সি এর যে অঙ্কটা রয়েছে, যদি কারেন্ট কমতে থাকে তখন কি হবে? তাহলে এক্ষেত্রে ডিআইডিটির মান কত? না, ডিআইডিটির মান কিন্তু এটা দেওয়াই রয়েছে, 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে কমতে আছে কারেন্ট, মানে এই ডিরেকশনে কারেন্ট কমতে আছে। তাহলে আবেশক কি করবে? আবেশক ওই ডিরেকশনে কারেন্ট বাড়াতে চাইবে। তাহলে বাড়ানোর জন্য দিক কোন দিকে হবে? না, ওর দিক এরকম হবে, এ পাশটা পজিটিভ এ পাশটা নেগেটিভ। এবার বর্তনীর বাকি অংশগুলো যেমন ছিল ঠিক সেরকমই রেখে দাও। এটা 5 ভোল্ট, এটা 2 ওহম, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। কারেন্ট ডান দিকে যাচ্ছিল 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ারই যাবে। এবার এক্ষেত্রে আবিষ্ট ভোল্টেজের মানটা কত হবে? মানে আবেশকের দুপ্রান্তের যে ব্যাক ইএমএফ তার মান কত হবে? এই ডিআইডিটির মান কিন্তু এক্ষেত্রে 1 আর এল এর মান 1, তাহলে সেই একই হবে। তাহলে এটা 1 ভোল্টের ব্যাটারির মতো আচরণ করবে। তাহলে 1 আর 5 মিলিয়ে কত হচ্ছে? দেখো 1 আর 5 এই দুটোর দিক কিন্তু আলাদা, 1 চাই ওদিকে পাঠাতে, 5 চাই কারেন্ট এদিকে পাঠাতে। তাহলে দুটো বিয়োগ করবে, বিয়োগ করে কত হচ্ছে? না 5 আর 1 বিয়োগ করলে 4 হচ্ছে। তার ডিরেকশন কিন্তু যেটা বেশি তার ডিরেকশনে, মানে এর ডিরেকশনে হচ্ছে, অর্থাৎ এদিকে প্লাস এদিকে মাইনাস। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। কারেন্ট যেমন যাচ্ছিল 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার নিয়ে নাও। এবার এই বিন্দুটা সি বিন্দু নিয়ে নাও। এবার সেই আগের মতোই ভিএ মাইনাস ভিসি এর মান কত হচ্ছে? না, এই ব্যাটারির তড়িৎচালক বল তাহলে 4 ভোল্ট, তাহলে এটা 4। আবার ভিসি মাইনাস ভিবি সমান আইআর, আয়ের মান 2 আর এর মানও 2। এবার যদি যোগ করে নাও, ভিসি ভিসি কেটে গিয়ে কি পেলাম? ভিএ মাইনাস ভিবি, 4 আর 4 যোগ করে 8। অর্থাৎ এক্ষেত্রে এ ও বি এর মধ্যে বিভব পার্থক্য হবে 8 ভোল্ট।